উত্তম সঙ্গী বড় নিয়ামত, যে গুনার দিকে ডাকে ভালো কাজের কথা মনে করায় দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, উত্তম সঙ্গী কে? নবীজি বলছে 3টা গুণ আছে যার মধ্যে। কয়টা গুণ? যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, উত্তম সঙ্গী। 2, যার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে, ইলম বাড়ে। 3, যারা আমল দেখলে আখিরাতের কথা মনে করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন ছাড়া, ইমানদার ছাড়া, নেককার ছাড়া কাউকে সাথী বানায় না। হয় তোমারে বলবে দোস্ত আইডিয়ার জন্য, জানার জন্য তো বেটা বিড়ির ভিতরে কি তা, এটা কমপক্ষে জিনিসটা তো কমপক্ষে তোর জ্ঞান থাকা দরকার, এই হিসাবে একটা টান দিয়েছে। মূলত তারে এটা শয়তানে করাইছে। কথা বুঝেন না? এই তারে ফান্দে ফেলে দিল। আর বাপচা সাগরে যদি আমি সামনাসামনি কই আলগা যে আপনাদের ছেলেরা এখন বড় মোবাইল দিয়ে কি করে, আপনারা চিৎকার করে কান এমনি কম যাইতো না কথা মাইক দিয়ে। জঘন্যতা কোথায় আপনারা জানেন না। যে মেয়ে চরিত্রহীন, যার মেয়ে পর্দা করে না, সে কত নিকৃষ্ট অবস্থানে গিয়ে পড়ছে আপনি জানেন না। কুত্তা বিলাই ফেল। যে ছেলে নামাজ পড়ে না এক ওয়াক্ত, এই জানোয়ার বহুত আগে জানোয়ারের ক্যাটাগরি পার হয়ে গেছে, কুকুর বিড়ালের শ্রেণীও পার হইয়া আরো নিচে চলে গেছে। নাইলে আপনাদের জীবনের ব্যর্থতা দেখেন। একজন বাবা মুসলমান হওয়ার পরে আপনার ঘরে 16 বছরের ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমা? 365 দিনে 1 বছর, 1 বছরে কোনোদিন আপনার 18 বছরের ছেলেটা মেয়েটা কোনোদিন ফজরের নামাজ কি জিনিস সেটা জানে না। ফজরের নামাজ যে কখন পড়ে এটাই জানে না। এত বড় অসভ্য জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমন? তার বাপ কেরা বেড়া, তার মা কে তারে মানুষ করতেছে? এই বাপ তোমার জীবনের সার্থকতা কি? তুমি জীবনে কি অর্জন করলা? এই জানোয়ার